মুঘল সম্রাট শাহজাহানের অমর প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। স্ত্রীর প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন স্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন। ভারতীয়, পার্সিয়ান এবং ইসলামিক ঐতিহ্যকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। চলুন তাজমহল সম্পর্কে জেনে আসি উকি বাংলার আজকের পর্বে। তাছাড়া তাজমহল তৈরিতে কেন মাটির নিচে কাঠ ব্যবহার করা হয়, তাজমহলের 4টি পিলার কেন হেলানোভাবে তৈরি করা হয়েছিল, বাঁশের বেড়া দিয়ে তাজমহলকে কেন ঢেকে রাখা হয়েছিল, সবকিছু জানতে পারবেন আজকের পর্বে। তাছাড়া আজ আমি তাজমহল সম্পর্কে এমন কিছু রহস্যের কথা বলবো যেগুলো এতদিন আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাজমহল কিভাবে তৈরি করা হয়েছিল এবং তাজমহল তৈরির পিছনে কি কি রহস্য লুকিয়ে রাখা আছে সেগুলো জানার আগে চলুন শাহজাহান ও মমতাজ সম্পর্কে জেনে আসি। তাজমহল তৈরির স্বপ্নদ্রষ্টা মোগল সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। শাহজাহান শব্দটি এসেছে মূলত ফার্সি শব্দ থেকে, যার অর্থ পৃথিবীর রাজা। মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসার আগে তাকে খুররাম বলে ডাকা হতো। 5 জানুয়ারি 1592 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া শাহজাহান 1628 খ্রিস্টাব্দে রাজ সিংহাসনে বসেন। রাজনৈতিক কারণে শাহজাহানকে বহু বিবাহ করতে হয়েছিল। মমতাজ ছিলেন শাহজাহানের 3য় স্ত্রী। মমতাজ বেগমের সাথে সম্রাটের বিবাহিত জীবন ছিল মাত্র 19 বছরের। অথচ মাত্র 19 বছরের বিবাহিত জীবনে মমতাজ 14টি সন্তান প্রসব করেন। এই কারণে মমতাজ শারীরিকভাবে অনেক বেশি দুর্বল ছিলেন। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র 39 বছর বয়সে 14তম সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মমতাজ বেগম। বলা যায় শাহজাহানের এমন বোধহীন সিদ্ধান্তের কারণে মমতাজের অকাল মৃত্যু হয়। মমতাজের মৃত্যুতে শাহজাহান বেশ কষ্ট পান, তাই তার স্মৃতিকে অমর করে রাখতে 1632 খ্রিস্টাব্দে তাজমহল তৈরির কাজ শুরু করেন সম্রাট শাহজাহান। তাজমহল তৈরিতে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এর ভিত স্থাপন করা, কারণ যমুনা নদীর তীরবর্তী জমিটি ছিল বেশ নিচু। তাই প্রথমে ওই স্থানে অনেক মাটি ফেলে 160 উঁচু করা হয়। তাছাড়া তাজমহল তৈরির স্থানটি নদীর পার হওয়ায় মাটির নিচে ছিল বালিযুক্ত আর বেশ নরম। সেখানে কোনোভাবে এমন বড় ভারী স্থাপত্য তৈরি করা সম্ভব নয়, কারণ নদীর পাড়ের মাটি নরম ও বালিযুক্ত হওয়ায় একটু ভূমিকম্পতে সেটি ভেঙে পড়তে পারে। এজন্য বিজ্ঞানীগণ শাহজাহানকে এমন স্থানে তাজমহল তৈরি করতে বারণ করেছিলেন। ফলে তাজমহল তৈরি হওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু শাহজাহান তার সিদ্ধান্তে ছিলেন অটল। তিনি ওই স্থানে তাজমহল বানাতে চান। তাই তিনি বিজ্ঞানীদের উপর চাপ দিতে থাকেন যাতে যে কোনোভাবে যমুনা নদীর তীরে তাজমহল বানানো যায়। ফলে বিজ্ঞানীগণ অনেক গবেষণা করে এমন এক সিদ্ধান্তে পৌঁছালেন যেটি সকলকে অবাক করে দেয়। তারা তাজমহল তৈরিতে মাটির তলায় এক বিশেষ ধরনের গাছের কাঠ, শিশম কাঠ ব্যবহারের সিদ্ধান্ত নেন। এই কাঠের বিশেষত্ব হলো পানিতে এই কাঠ আরো শক্ত রূপ ধারণ করে, কিন্তু পানির কারণে কাঠের কোনো ক্ষতি হয় না। তাজমহল অনেক শক্ত ভিটের উপর দাঁড়িয়ে আছে। অনেকগুলো পাত কুয়া খুঁড়ে এর ভিত স্থাপন করা হয়। পাত কুয়াগুলোর উপরে এক বিশাল মঞ্চ তৈরি করে তার উপর মূল সৌধ নির্মাণ করা হয়। বর্তমানে বড় বড় বিল্ডিং তৈরিতে একই পদ্ধতি ব্যবহার করা হয় যাতে এগুলো বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করতে পারে। তাজমহল তৈরির মূল নকশা করেন ওস্তাদ আহমেদ লাহোরি। সেই সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থাপনা তৈরিতে লাল রঙের বালি পাথর ব্যবহার করা হতো, ফলে সেই সমস্ত স্থাপনা দেখতে লাল রঙের হতো। শাহজাহান তাজমহলকে ভিন্নভাবে করতে ওস্তাদ আহমেদ লাহোরিকে নির্দেশ দেন। সম্রাট শাহজাহানের নির্দেশে অন্যান্য স্থাপত্য থেকে তাজমহলকে ভিন্নতর রূপ দিতে তিনি প্রথম সাদা পাথর দিয়ে তাজমহল তৈরির প্রস্তাব দেন, যেটি শাহজাহানের বেশ পছন্দ হয়। তাজমহল তৈরিতে শ্বেত পাথর আনা হয় রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে, পাঞ্জাব থেকে আনা হয় পান্না, চীন থেকে আনা হয় স্ফটিক, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর তিব্বত থেকে আনা হয় নীলকান্ত মণি। শ্বেত পাথরের গায়ে বসানোর জন্য দুষ্মূল্য পাথর আনা হয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। তাজমহলের বাইরে দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে।
যা দিনের আলোর উপর নির্ভর করে রং পরিবর্তন হয়ে থাকে। যেমন সকালে গোলাপি রং তো দুপুরে হলুদ রং ধারণ করে, আবার বিকালে গাঢ় হলুদ রং তো জ্যোৎস্না রাতে দুধের মতো সাদা বর্ণ রং ধারণ করে। তবে মাঝে মাঝে আবহাওয়া পরিবর্তনের নানান বিচিত্র রং ধারণ করে পৃথিবীর এই আশ্চর্য প্রস্তাবনা। তাজমহলের সব থেকে আকর্ষণীয় হলো এর মাথার গম্বুজ। এই গম্বুজ তৈরিতে কোনো লোহা বা কাঠ ব্যবহার করা হয়নি। বর্তমান আধুনিক যুগে কথাটা শুনতে অনেকটা সহজ মনে হলেও আজ থেকে 400 বছর আগে বিষয়টা এতটা সহজ ছিল না। এ থেকে বোঝা যায় সেই সময়ও বিজ্ঞানীগণ কতটা দক্ষ ছিলেন। সম্পূর্ণ গম্বুজটি পাথরের ওপর পাথর বসিয়ে তৈরি করা হয়েছিল। তাজমহলের চারপাশে 4টি মিনার রয়েছে, যেগুলো একটু হালকা বাইরের দিকে হেলানোভাবে তৈরি করা হয়েছে, যাতে মিনারগুলো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়লেও তাজমহলের ওপর না পড়ে। তাজমহলের উচ্চতা 240 ফুট, যা দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের সমান। এটির মূল কাজ শেষ হতে 17 বছর সময় লাগে, কিন্তু তখনও তাজমহলের সৌন্দর্য বর্ধনের কাজ বাকি ছিল। 17 হেক্টর জমি নিয়ে গঠিত তাজমহলের 3 দিকে 3টি প্রবেশের দ্বার তৈরি করতে আর সৌন্দর্য বৃদ্ধিকারী গাছ লাগিয়ে তাজমহলের কাজ পুরো শেষ করতে আরও 5 বছর সময় বেশি লাগে। শাহজাহানের এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তাজমহল নির্মাণে 22,000 মানুষের 22 বছর সময় লেগেছিল। কোথাও কোথাও বলা হয় তাজমহল তৈরিতে সময় লেগেছিল প্রায় 21 বছর। তাজমহল তৈরিতে সমগ্র নির্মাণ সামগ্রী ও পাথর পরিবহনে 1000টিরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। এটি তৈরি করতে খরচ হয়েছিল তখনকার সময়ের প্রায় 3 কোটি 20 লক্ষ টাকা, যা বর্তমান সময়ে কয়েক বিলিয়ন টাকার সমান। তাজমহলের দেয়ালে যে সমস্ত হস্তলিপির ব্যবহার করা হয়েছিল তার বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়। এর বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপি হিসেবে আল্লাহর 99টি ভিন্ন নাম খোদাই করা রয়েছে। আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন, শুধুমাত্র মমতাজই নয়, তাজমহলে সমাহিত করা হয়েছিল শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং প্রিয় চাকরদের। তবে সেগুলো রয়েছে তাজমহল এর বাইরের অংশে। তাছাড়া তাজমহলের অভ্যন্তরে একটি পাথরের প্রদীপে লর্ড কার্জনের নাম খোদাই করা আছে। সেই পাথরটির ওজন প্রায় 60 কেজি এবং এটি তাজমহলের মূল দরজার একদম সামনে রাখা আছে, যাতে দর্শনার্থীরা তাজমহলে প্রবেশ করেই এটি দেখতে পান। কথিত আছে তাজমহল নির্মাণের পর কারিগরগণ যাতে আর এমন কোনো সুন্দর স্থাপনা তৈরি করতে না পারে, সেই কারণে সকল শ্রমিকের হাত কেটে ফেলা হয় আর তাদের চোখ নষ্ট করে দেওয়া হয়। এছাড়া তাজমহলের মতোই আরেকটি সমাধি এর বিপরীত পাশে কালো পাথর দিয়ে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়নি। তবে এ বিষয়ে দুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কথিত আছে সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দী করে রেখেছিলেন। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানে মারা যান শাহজাহান। 1666 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজের পাশে সমাহিত করা হয়। তাজমহলের মূল সমাধিতে একটা সময় সকলকে ঢোকার অনুমতি থাকলেও 1984 সালের পর থেকে মূল সমাধিতে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই সমাধির উপরতলায় বানানো হয়েছে ঠিক একই রকমের আরেকটি নকল সমাধি। বর্তমানে পর্যটকরা এই নকল সমাধি দেখার সুযোগ পান। আপনারা জেনে অবাক হবেন, তাজমহল তৈরির পর থেকে আজ পর্যন্ত মোট 3 বার তাজমহলের মূল অংশটা বাঁশ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। 1942 সালে প্রথমবারের মতো এই কৌশল ব্যবহার করা হয়, কারণ তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উত্তর পূর্ব দিক থেকে ধেয়ে আসা জাপানি শক্তি মায়ানমারের অর্ধেক দখল করে নিয়েছিল। সেখান থেকে তারা ব্রিটিশ ভারতের বিভিন্ন জায়গায় বিমান থেকে নিয়মিত বোমা বর্ষণ করত। সম্ভাব্য এমন বোমা বর্ষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে বাঁশ দিয়ে তাজমহলের মূল সমাধিটাকে ঢেকে ফেলা হয়েছিল, যাতে জাপানের বিমান বাহিনী তাজমহলকে শনাক্ত করতে না পারে। সেই সময়ে এই গুরুত্বপূর্ণ স্থাপত্যে কোনো আঘাত না হওয়ায় তাদের এই বুদ্ধি কাজে লেগেছিল বলাই যায়। এজন্য 1965 আর 1971 সালে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের পরোক্ষভাবে যুদ্ধ হওয়ায় আবারও 2 বার একইভাবে বাড়ি দিয়ে তাজমহলের মূল সমাধিকে ঢেকে ফেলা হয়েছিল। নির্মাণের পর থেকে পর্যটক মহলে বেশ জনপ্রিয়তা পায় তাজমহল। 2007 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তাজমহলকে বিশ্বের 7ম আশ্চর্য হিসেবে তালিকাভুক্ত করে। 10 কোটিরও বেশি ভোটে এই জায়গা দখল করে নেয় তাজমহল।
প্রতি বছর প্রায় 8 থেকে 10 লক্ষ বিদেশি পর্যটক সহ মোট 70 থেকে 80 লক্ষ দর্শনার্থী আসেন এই সুন্দর স্মৃতিস্তম্ভ দেখতে। তাছাড়া বিশেষ বিশেষ দিনে 40 থেকে 50 হাজার দর্শনার্থী এই স্মৃতিসৌধ ভ্রমণে আসেন। অপূর্ব ও নিখুঁত নির্মাণ শৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বের স্থাপত্য শিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চাসন দখল করে আছে। সেই সাথে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কুকি বাংলা সকল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, যাতে সকলের আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়।